ভয়ের কোনো কারণ নাই। ছোট্ট একটা অভিজ্ঞতা শুধুমাত্র শেয়ার করব। ভয় পাবেন না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সৈনিকেরা, ভয় পাবেন না। 2017 সালে এই অধম উমরা করার জন্য কাবা শরীফ বাইতুল্লাহ শরীফে গিয়েছিলাম। শেষ 10 দিন, রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছিলাম। ইয়েমেনি এক লোকের পাল্লায় পড়ে মদিনা ইউনিভার্সিটির সালাফি আহলে হাদিসদের গুরু, তার সাথে বসতে হয়েছিল বিদআত নিয়ে। অনেক কথাবার্তা বলল, শুনলাম। শোনার পরে দুইটা কথা শুধুমাত্র বললাম ওনাকে, শেখ আপনি আমার অনেক মুরব্বী, আপনাকে শুধুমাত্র দুইটা বিষয়ের আমি দলিল চাই। আজকে আমি উমরা করার জন্য মদিনা শরীফে এসেছি, মক্কা শরীফে এসেছি, শেষ 10 দিনে ইতিকাফ করছি। হেরাম শরীফেও দেখলাম 20 রাকাত তারাবির নামাজ পড়ানো হয়, কুরআন মাজিদ নিয়ম করে খতম দেয়া হচ্ছে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত মদিনা শরীফেও মসজিদে নববীতেও একই অবস্থা, কুরআন মাজিদ খতম দেয়া হচ্ছে নিয়ম করে তারাবির মাঝে। আমাকে সেই সাহাবীর নাম বলুন, সেই খলিফায়ে রাশেদের নাম বলুন, অথবা দয়াল নবীর কোন হাদিস দেখান যেইখানে রমজানের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত নিয়ম করে কোন সাহাবী অথবা খলিফায়ে রাশেদ অথবা নবীজি স্বয়ং নিয়ম করে কুরআন মাজিদ তারাবির মধ্যে খতম দিয়েছেন। দেখান। দেখাতে পারে নাই, দেখাতে পারে নাই। আমি বললাম এইটাই প্রমাণ বিদআতে হাসানা, উত্তম বিদআত ইসলামে আছে। আপনারাও মানছেন, আমরাও মানছি, কিন্তু আপনারা স্বীকার করছেন না, আমরা স্বীকার করছি। আমি বললাম আমাকে কোরআন সুন্নাহ থেকে দলিল দেখান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাসওয়ারা যে বেতন নেন, কোরআন সুন্নাহ থেকে আমাকে দলিল দেখান। এই বেতন নেওয়া কখন জায়েজ হলো? কোন সাহাবী নিয়েছিলেন? নবীজি কোন হাদিসে নিতে বলেছিলেন? এটা উত্তম বিদআত। আপনি মুখে স্বীকার না করে আমলে মানছেন, আমরা মুখেও স্বীকার করছি, আমলেও মানছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হোক, আমল হোক, আমাদের আমলগুলোর পক্ষে, আকীদার পক্ষে কুরআন সুন্নাহর দলিল আছে, ইজতিহাদের দলিল আছে, ইস্তেহসানের দলিল আছে। মন ছোট করবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরে, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, আখলাকে নববীকে আঁকড়ে ধরে ইয়াং জেনারেশনকে নিজেদেরকে পরিবর্তন করার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।